হ্যাঁ, আমাদের হোটেলের একদম উল্টো দিকেই, তাই না? জয় ভোলেনাথ। নমস্কার বন্ধুরা, সুস্বাগতম আমার নতুন ব্লগে, বেনারসের দ্বিতীয় দিনে আর আমার ইউটিউবের তৃতীয় পার্টে। তো এখন আমরা বেরোচ্ছি কাশী বিশ্বনাথ দর্শনে। চলুন বাইরে যাই, তারপর দেখা হচ্ছে। আসার দিন আপনাদেরকে বলেছিলাম যে এই শহরে এসে আমার তো দোকানহাট মানে বাজার হাট ছাড়া আর কিছু সেভাবে দেখতে পাচ্ছি না। তো আপাত দৃষ্টিতে বেনারসকে হয়তো আমরা ওভাবে দেখলেও যখন আমাদের একদিন হয়ে গেল এই শহরে থাকা, তখন বুঝতে পারছি যে এই শহরের আত্মাটা আসলেই খুব গভীরে একটা খুব আধ্যাত্মের মধ্যে লুকিয়ে আছে। এখানে মানুষ ভীষণ আধুনিক, এখানে শহর ভীষণ আধুনিক। কলকাতায় বা যে কোনো মেট্রো সিটিতে আমরা যে জিনিসগুলো পাই এখানে সবই আছে। এমন নয় যে এটা খুব প্রাচীন শহর বলে এখানে আমাদের যে আধুনিকতা মডার্নাইজেশন হয়নি, এমনটা নয়, সবই আছে। কিন্তু দেখবেন তার পাশে একটা বিশাল পুরানো মন্দির আছে এবং এখানে মানুষ সেই মন্দিরটারও যথাযথ সম্মান দেন এবং যেটা দেখানোর জন্য নয়, খুব মন থেকে এটা খুব গভীরে আছে, মানুষের ভিতরেই আছে এবং এই শহরের মধ্যেই আছে। বেনারসের আরেকটা জিনিস মাহাত্ম্য বলবো কি জানি না, সেটা হচ্ছে এখানকার ট্রাফিক। মানে প্রত্যেক সেকেন্ডে একটা অ্যাক্সিডেন্টের সম্ভাবনা প্রত্যেক সেকেন্ডে রয়েছে, যেভাবে এখানে গাড়ি চলে। তো মানুষ এভাবেই অভ্যস্ত। ও আমার মনে হয় বেনারসের মানুষজন সেফ ডিস্টেন্স বলতে এই এতটুকু ডিস্টেন্সকে বোঝেন। গাড়ি যদি এতটুকু ডিস্টেন্স থাকে তো ওটা বেরিয়ে যাবে এবং খুব সেফলি ওটা বেরিয়ে যাচ্ছে এবং কোনো ব্যাপারই না, পিছন ঘুরে তাকানোরও কোনো ব্যাপার নেই আমাদের ওখানের মতো। তো এটা একটা দারুণ ব্যাপার এবং খুব ভয়েরও ব্যাপার। যখন আমরা গাড়িতে চড়ছিলাম ভীষণ ভয় লাগছিল এর জন্য। তো এই ব্যাপারটা একটু বলা দরকার, যখন আসবেন গলিতে বিশেষ করে যেভাবে বাইকগুলো চলে, স্কুটিগুলো চলে, একটু সাবধানে হাঁটাচলা করতে হবে এখানে। এটা কাশী বিশ্বনাথ গেট নাম্বার 2। তো জানি না সবাই গেট নাম্বার 4 দিয়ে কেন যায়, আমরা গেট নাম্বার 2 এর সামনে চলে এসেছি। তো দেখি গেট নাম্বার 4 যাওয়া যায় কিনা বা এখান থেকে যাওয়া যায় কিনা দেখছি। এই যে গেটটা, যারা গোদলিয়া চকের কাছাকাছি থাকেন তারা ওই গেট নাম্বার 4 দিয়ে আসেন, বেশিরভাগ দেখেছি ব্লগে। কিন্তু আমরা যে জায়গায় আছি, যেখান থেকে হেঁটে পৌঁছলাম, 2 নম্বর গেটের সামনে চলে এসেছি। তো যখন 2 নম্বর গেটে পেয়েই গেছি, তো আমরা 2 নম্বর গেট দিয়ে যাচ্ছি এখন। আর আমার ইচ্ছা ছিল কি যে কাশী করিডোর দিয়ে আমরা মন্দিরে প্রবেশ করব, যে কারণে আমি এরকমও ভেবেছিলাম যে ঘাট থেকে নৌকো রিজার্ভ করে আমি ঘাটে মানে আমাদের কাশী বিশ্বনাথের ঘাটে এসে কাশী করিডোর দিয়ে প্রবেশ করব। কিন্তু এখন দেখছি পায়ে হেঁটে করিডোর পর্যন্ত যাওয়া যাবে। তো এটা তো খুব ভালোই হলো, দেখা যাক আমরা কিভাবে এখানে প্রবেশ করতে পারি। চলুন, সামনে গেলেই বুঝতে পারবো। নৌকোতে চেপে কাশী করিডোর দিয়ে কিভাবে প্রবেশ করবেন বা হেঁটেও কিভাবে কাশী করিডোর দিয়ে প্রবেশ করবেন এবার সেটাই দেখাবো। আমরা একদম কাশী করিডোরের এন্ট্রান্সে এসে দাঁড়িয়েছি। তো দেখুন, এই যে আমার পিছনেই গঙ্গার ঘাট। আপনাদেরকে এখানে এসে নামতে হবে আর এই সিঁড়ি দিয়ে উঠে এন্ট্রির গেট। তো চলুন ভিতরে যাওয়া যাক। তো চলে এসেছি ভেতরে। দেখুন এই রাস্তা দিয়ে এলাম, আমার পিছনেই যে গেট, 2টো গেট দেখছেন, একটা এন্ট্রি একটা এক্সিট। এন্ট্রি গেট দিয়ে চলে এসেছি, রাস্তাটা এরকম। তো এই রাস্তাটাই একদম মন্দির পর্যন্ত গেছে। তো চলুন যতটা যাওয়া যায়, তারপর একটা লকারে আমাদেরকে জুতো মোবাইল এগুলো রেখে দিয়ে বিশ্বনাথ দর্শনের জন্য যেতে হবে। এই রাস্তাটা চলে যাচ্ছে মন্দিরের দিকে। তো দেখি যাওয়া যাক।
তো করিডোর থেকে শুরু করে আবার গেট নাম্বার 2-তে এসেছি। মানে যেভাবে আমরা করিডোরের শুরু থেকে কীভাবে প্রবেশ করব সেটা দেখানোর জন্যই আমি নদীঘাট পর্যন্ত গেছিলাম। দেখুন এই রাস্তা দিয়ে এবার মন্দিরের দিকে আমরা পৌঁছবো। একটা ব্যাপার একটু পরিষ্কার করে বলে দিই, ভেতরে এই একদম মন্দিরের সামনে পর্যন্ত আমরা চলে এসেছি। তো মোবাইলটা আমরা এখনো পর্যন্ত রাখতে পারবো সাথে, কিন্তু জুতোটা আমরা এখানে ছেড়ে যাচ্ছি। জুতোটা এখানে ছাড়ার জায়গা রয়েছে, একদম মন্দিরের সামনেই আমরা জুতোটা এখানে রেখে তারপর চলে যাবো। তো ফাইনালি চলে এসেছি একদম মন্দিরের সামনেই। আর একবার আপনাদেরকে দেখিয়ে দিই জায়গাটা কীরকম। তারপর আমি ভিতরে গিয়ে মোবাইলে ভিডিও করা গেলেও আর ভিডিও করবো না, বা আমি হয়তো আপলোডও করবো না। আমি মোবাইলটা এবার পকেটে রাখবো। তো জায়গাটা ঠিক এরকম, প্রচণ্ড সুন্দর, মানে এক কথায় অসাধারণ অসাধারণ জায়গা। কাশী বিশ্বনাথ দর্শন করার পরে আমরা যাচ্ছি অন্নপূর্ণা মন্দির দর্শন করতে। বিশ্বনাথ মন্দির থেকে বেরিয়ে এই রাস্তা দিয়ে আমরা মা অন্নপূর্ণা মন্দির যাচ্ছি। যাওয়ার পথে আমরা একটা বাড়ি দেখতে পেয়েছি। দেখুন, অনেক পুরানো বাড়ি, ভাঙা হচ্ছে, সম্ভবত কোনো কনস্ট্রাকশনের কাজ হবে এখানে। তার ইটের স্ট্রাকচারগুলো ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন যে এটা কতটা পুরানো। দেখুন, আমরা যেরকম ইট দিয়ে প্রপারলি বানাই, এই দেওয়ালটা কিন্তু সেরকম নয়। ঠিক আছে, তো হ্যাঁ, এটা অনেক পুরানো বাড়ি। বিশ্বনাথ মন্দির দেখার পরে আমরা মা অন্নপূর্ণা মন্দির দেখলাম, তারপরে আমরা সাক্ষী গণেশ মন্দির দেখলাম। আর এখন আমরা এই গলি দিয়েই আমরা হোটেলে ফিরে যাব। হোটেলে গিয়ে ব্রেকফাস্ট করব, করে তারপর দেখি যদি বেরোই রেকর্ড করব।